অপরের সাথে আপনি নিজেকে ওই সমস্ত লোকদের সাথে ধরে রাখেন। আসবির নাফসাকা মাআল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম, ওই সমস্ত লোকের সাথে আপনি নিজেকে রাখেন যারা সকাল সন্ধ্যায় আল্লাহ পাকের রাজি খুশির উদ্দেশ্যে আল্লাহ পাকের জিকির করে, আল্লাহকে স্মরণ করে। সকাল সন্ধ্যায় যারা আমি আল্লাহকে ডাকে, ইয়াদউনা রাব্বাহুম, যারা আমি রবকে ডাকে, তারা তাদের রবকে ডাকে, তাদের সাথে আপনি ধরে রাখেন নিজেকে। রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশিয়্যি ইউরিদুনা ওয়াজহা ওয়ালা তা'দু আইনাকা আনহুম, এবং তাদের থেকে আপনি দৃষ্টিকে সরিয়ে নেবেন না, আপনার মনোযোগকে তাদের থেকে সরাইয়া নেবেন না, আপনার সুদৃষ্টি তাদের প্রতি রাখেন। ওয়ালা তা'দু আইনাকা আনহুম তুরিদু যিনাতাল হায়াতিদ দুনিয়া, আর দুনিয়ার উপকারের জন্য, দুনিয়াদার মানুষের সন্তুষ্টির জন্য আপনি তাদের থেকে দৃষ্টিকে ফিরিয়ে নেবেন না, দুনিয়ার শুভকামনার দিকে আপনি লক্ষ্য করবেন না। ওয়ালা তুতি' মান আগফালনা কলবাহু আন যিকরিনা ওয়াত্তাবা'a হাওয়াহু ওয়া কানা আমরুহু ফুরুতা, এবং আপনি তাদের অনুসরণ করবেন না যাদের অন্তর আমি আল্লাহ তাআলার জিকির থেকে খালি হয়ে গেছে, গাফেল হয়ে গেছে। আমি আল্লাহ তাআলা যাদের অন্তরের মধ্যে আমার জিকির রাখি নাই, স্মরণ রাখি নাই, যারা নিজের নফসের খায়েশাত অনুযায়ী জীবন যাপন করে, ওয়াত্তাবা'a হাওয়াহু, যারা নিজের নফসকে প্রভু বানায় নিছে, আপনি তাদের অনুসরণ করবেন না। এ হলো আয়াতের তরজমা। সম্মানিত হাজিরিন, এই আয়াত নাজিলের একটা প্রেক্ষাপট আছে। আয়াত নাজিলের প্রেক্ষাপট হলো তাফসীরে নূরুল কোরআন। তাফসীরে নূরুল কোরআনের ভিতর আছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সাহাবা ইকরামদেরকে নিয়ে বসে আছেন, তাদের নসিহত করতেছেন, তখন ওই জমানার যত বড় বড় কাফের ছিল, লিডার ছিল, তাদেরকেও পয়গম্বর দাওয়াত দিয়েছেন তার দ্বীনের প্রতি, তার মজলিসে বসার জন্য তাদেরকে দাওয়াত দিয়েছেন। যান আবু জাহেল, উতবা, সাইবা, এই ধরনের বড় বড় লিডার যারা আছেন, তাদেরকে পয়গম্বর দাওয়াত দিয়েছেন যে আপনারা আসেন, মজলিসে বসেন, শোনেন কি বলি। হ্যাঁ, আমরা অনেক সময় দাওয়াত দেই যে বিভিন্ন সময় যারা দুনিয়াদার তাদেরকে বলি যে ভাই বসেন, বসে শোনেন না আমরা কি বলি, তারপর বিবেচনা করেন মানা যায় কি যায় না, দেখেন না। তা ডাকছেন, তাদেরকে দাওয়াত দিছেন, তখন তারা বলতেছে, এক নম্বর কথা হলো, এখানে প্রথম একটা বিষয়, এখানে কয়েকটা বিষয় উল্লেখ করছেন। একটা শান হলো হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একজন বয়োবৃদ্ধ সাহাবী ছিলেন। উনি যখন মজলিসে বসেন তো অনেক দূর থেকে আসেন, আসার কারণে অনেক সময় বৃদ্ধ মানুষ যদি ঘামিয়ে যায়, ঘেমে গেলে কিন্তু বয়স্ক মানুষের গাত থেকে একটু দুর্গন্ধ বেশি হয়, হয় কি হয় না? ছোট বাচ্চা ঘামাইলে ওই রকম দুর্গন্ধ হয় না, কিন্তু বয়স্ক মানুষ যদি ঘামায় তাহলে তার শরীর থেকে গন্ধ আসে। তাই কাফেরদেরকে যখন দাওয়াত দিছে, তারা বলতেছে ওই সালমান ফারসিকে উঠে দেন মজলিস থেকে, হ্যাঁ গাত থেকে গন্ধ আসে, এই গন্ধযুক্ত মানুষের পাশে আমরা বসতে পারবো না, হ্যাঁ উঠে দেন, তারপর আমরা চিন্তা ভাবনা করি বসা যায় কিনা। অন্য আরেকটা রেওয়াতে আসছে, মুসনাদে আহমদের মধ্যে হাদিস আসছে যে পয়গম্বর যখন তাদেরকে দাওয়াত দিছে, তারা বলতেছেন আপনার গরিব সাহাবীদেরকে, এই যে গরিবরা যারা আসহাবে সুফফায় থাকেন,
কিছু গরিব সংখ্যক সাহাবী আল্লাহ রসুলের কাছে যখন বায়াত হয়েছেন, যখন ইসলাম গ্রহণ করছেন, তাদেরকে পয়গম্বর একটা থাকার জন্য জায়গা দিচ্ছেন, যেই জায়গার নাম হলো আসহাবু সুফফা। কি নাম? যাদের কোনো ঠিকানা ছিল না, থাকার কোনো জায়গা বা সুব্যবস্থা এখনো হয় নাই, তাদেরকে আপাতত পয়গম্বর আসহাবে সুফফায় রাখতেন। আল্লাহ, এই আসহাবে সুফফায় যারা থাকতেন, এদের সবকিছু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই বহন করতেন। আল্লাহ রসুল যদি খাইতেন তারা খাইতো, নবীজি না খাইলে তারা না খাইয়ে থাকতো। সুবহানাল্লাহ। এই আসহাবে সুফফায় গরিব মানুষ, হযরত বেলাল, হযরতে আব্দুল্লাহ, এই ধরনের গরিব মানুষ তারা ওখানে থাকতেছেন। বলে এই গরিব মানুষগুলো উঠাইয়া দেন মজলিস থেকে, এরা যদি উঠা যায় তারপরে চিন্তা করতে পারি আমার বসা না বসা নিয়ে। আমরা বড়লোক মানুষ, এই গরিবের পাশে বসে বয়ান শোনা সম্ভব না। আমাদের মধ্যে অনেকের মধ্যে এরকম অহমিকা, অনেকের অহংকার আছে। আরে জিকির আজকাল আল্লাহ আল্লাহ ডাকবে, এই তো গরিব মানুষের কাম। এটা কার কাম? অনেকের মনের মধ্যে আছে এটা গরিব মানুষের কাম। আমি বড়লোক মানুষ, আমি আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকির আজকাল করা, আল্লাহর হুকুম মানা, এই মাথায় টুপি দিয়ে চলা, এটা একটা মৌলবাদী ভাব দেখা যায়। এটা গরিব মানুষের কাম। আল্লাহ হেফাজত করে, বলেন আমিন। গরিব আর বড়লোক যাই বলেন, প্রধানমন্ত্রীকেও যেইটুকু কাপড় দিয়ে কবরে দিবে, আপনারও সেইটুকু কাপড় দিয়ে কবরে দিবে। গরিবের জন্য 4 তাকবীর জানা যায়, আপনার জন্য 4 তাকবীর। আপনার জন্য 3.5 হাত কবর, গভীরের জন্য 3.5 হাত কবর। আপনার জন্য 3 প্রশ্ন কবরে, গরিবের জন্য 3 প্রশ্ন। আল্লাহ তাআলার কাছে দামি তো ভাই সম্পদের কারণে না, ক্ষমতার কারণে আল্লাহর কাছে দামি না। আল্লাহর কাছে দামি হলো ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। যার অন্তরের ভিতরে যত খোদাভীতি আল্লাহ তাআলার কাছে সে তত দামি। তোমার এই টাকা পয়সা, ক্ষমতা, বাহাদুরি আল্লাহ তাআলার কাছে কোনো দাম নাই। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে। এমন সময় এক ব্যক্তি হাইটা যাইতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই লোকটাকে তোমরা চিনো? বলে, ইয়া রাসূলুল্লাহ চিনি। কি তার সম্পর্কে তোমাদের ধারণা কি? বলে, ইয়া রাসূলুল্লাহ এই এমন এক ব্যক্তি, এ যদি বিবাহের প্রস্তাব দেয় তাই কবুল হবে, এর যদি কোনো বিচারে ফয়সালা দেয় তা ফয়সালা কবুল হবে, এ যদি সাক্ষী দেয় সাক্ষী কবুল হবে, কারণ এ প্রভাবশালী, এ সবাই তাকে মানবে। একটু পরে আর একজন লোক আসছে, আল্লাহ রাসূল বলে, একে চেনো? বলে, জি রাসূলুল্লাহ চিনি। বলে, কেমন? বলে, এ যদি বিবাহের প্রস্তাব দেয় বিবাহ কবুল হবে না, কেউ গ্রহণ করবে না। এ যদি সাক্ষী দেয় সাক্ষী গ্রহণ হবে না। এ যদি কোনো ফয়সালা দেয় ফয়সালা কেউ মানবে না। আল্লাহ রাসূল বলেন, প্রথম ব্যক্তির মতন মানুষ দিয়ে যদি তামাম দুনিয়াও ভরে দেয়, আমার আল্লাহর কাছে কোনো আসে যায় না। কিন্তু প্রথম এই দ্বিতীয় ব্যক্তি এর মতন একজন মানুষ যদি পৃথিবীতে বেঁচে থাকে, আল্লাহ কিয়ামত কায়েম করবে না। দ্বিতীয় ব্যক্তি গরিব হইতে পারে, আল্লাহ তাআলার কাছে খুব দামি। কাফেররা ডেকে বলে, পয়গম্বর আপনি যদি তাদেরকে উঠাইয়া দেন, গরিব মানুষগুলো যদি মজলিস থেকে উঠাইয়া দেন, তাহলে আমরা আপনার মজলিসে আসতে পারি, চিন্তা ভাবনা করব। কিন্তু এই গরিব মানুষগুলি আপনার মজলিসে থাকা অবস্থায় আমরা আপনার মজলিসে বসতে পারি না। আমাদের অবস্থাও এমন আছে না নাই? গরিব মানুষ বসছে, সেখানে বসে খাওয়ান যায় না। গরিবেরা বসছে, সেখানে বসা যায় না। ইবাদত তো ইবাদত,
ভাই গরিবের জন্য ইবাদত, বড় লোকের জন্য ইবাদত। বড় লোকের যত বাহাদুরি, যত সম্মান, যত মর্যাদা, এটি ততক্ষণ পর্যন্ত থাকবে যতক্ষণ পর্যন্ত মালাকুল মউত আজরাইল হাতে হ্যান্ডকাপ না লাগাইবে। ঠিক না বেটি? মালাকুল মউত আজরাইল যখন হ্যান্ডকাপ লাগাই বসবে, সেদিন কোথায় বাহাদুরি, কোথায় মাতব্বরি? সব শেষ, কিচ্ছু নাই, কিচ্ছু নাই। এই জন্য বাহাদুরি ছাইরা দিয়া ইবাদত করব কার? গরিব দাঁড়াইছে সেখানে দাঁড়ান যাবে না এমন না। গরিব যে ইবাদত করে ওই ইবাদত আমি করতে পারবো না এমন না। ইবাদত সবার জন্য সমান। বলে হুজুর তাদেরকে উঠাইয়া দেন, তারপরে আমরা চিন্তা করব আমরা বসতে পারি কি পারি না। আল্লাহ তাআলা ডাক দেয়া বলে, বন্ধু গো, ওদের আশায় ওরা দিন কবুল করবে, ওরা ইসলাম গ্রহণ করবে, ওরা দিন মানবে, এই আশায় আপনি গরিব সাহাবীদের থেকে আপনি মুখ ঘুরাইয়া নেবেন না। সুবহানাল্লাহ। আপনি তাদের থেকে মুখকে ঘুরাইয়া নেবেন না। তারা গরিব হইতে পারে, তাদের দাম আমি আল্লাহ তাআলার কাছে অনেক দাম, আমি আল্লাহ তাআলার কাছে অনেক দামি। তারা কয় কেন দামি, কেন দামি? আল্লাহ তাআলা কয় ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশিয়্যি। আল্লাহ তাআলা তাদের গুণ বর্ণনা করেন, বলেন তারা এই জন্য দামি যে তারা সকাল সন্ধ্যায় আমি আল্লাহকে রাজি করার জন্য ডাকাডাকি করে। সুবহান। সকাল সন্ধ্যায় আমি আল্লাহ তাআলাকে তারা ডাকাডাকি করে, এই কাজটা আমি আল্লাহর কাছে বড় প্রিয়। এই জন্য এই মানুষগুলো খুব দামি। এদের থেকে আপনি মুখ ঘুরাইয়ে নেবেন না, আপনি এদের সাথে বসাই রাখেন, আপনি নিজেকে এদের সাথে ধরে রাখেন। এদেরকে উঠাইয়া দিয়ে ওদেরকে আনা দরকার নাই। এরা থাকবে আপনার সাথে। আজকে দামি মানুষের দাম আমরা বুঝি না, দামি মানুষের দাম বুঝি না। আল্লাহ তাআলা পয়গম্বরকে বুঝাইছেন যে দুনিয়ার সম্পদ থাকলে, দুনিয়ার মাতুব্বরি থাকলে তারাই দামি না। দামি মানুষ হইল ওই সমস্ত মানুষ, জ্ঞানী মানুষ ওই সমস্ত মানুষ যারা দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়, শোয়া অবস্থায় সব সময় আমি আল্লাহকে স্মরণ করে। কাকে স্মরণ করে? আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। রব্বুল আলামিন বলে ওই সমস্ত মানুষ হলো জ্ঞানী যারা দাঁড়ানো অবস্থায় আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ, আমি আল্লাহ পাককে স্মরণ করে, কিয়ামাও দাঁড়ানো অবস্থায়, অকুউদাও বসা অবস্থায়, ওয়া আলা জুনুবিহিম শোয়া অবস্থায়। সুবহানাল্লাহ। দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়, শোয়া অবস্থায় সর্বহালতে আমি আল্লাহ পাকের স্মরণ রাখে। সকাল সন্ধ্যা, সকাল টু সন্ধ্যা, সন্ধ্যা টু সকাল, সর্বহালতে আমি আল্লাহ পাকের জিকিরে সময় কাটাই। এই মানুষগুলো আমি আল্লাহ তাআলার কাছে দামি, চাই সে গরিব হোক, চাই সে ফকির হোক। সুবহানাল্লাহ। চাই সে কালো হোক, চাই সে সুন্দর হোক, চাই সে নিম্ন বংশের হোক, চাই সে উচ্চ বংশের হোক, যে বংশের হোক না কেন, যে স্তরের হোক না কেন, যদি আমি আল্লাহ পাকের জিকির যার অন্তরের মধ্যে আছে তারাই দামি। নবীগো আপনি তাদের সাথে জুড়া রাখেন, ওই বড় লোকদের সাথে জোড়া লাগবে না, তাদেরকে উঠাইয়া দিয়া এই কামে আপনি যাইয়েন না। সুবহানাল্লাহ। আমরা তো দুনিয়ার দামি হওয়ার জন্য পাগল হইছি। দুনিয়ায় কেমনে দামি হওয়া যায়? আরে বাবা, দুনিয়ার দামি তো একটু সময়ের দামি। এ তো আপনি চাইলেও ধরে রাখতে পারবেন না, না চাইলেও পারবেন না। আপনার হাত ছাড়া একদিন হবেই হবে, হবে কি হবে না? এই দাম একদিন হাত ছাড়া হবেই। কয়দিন? এত বাস্তবতা দেখাই যায় কি গণ? কতদিন দাম? অবস্থা চেঞ্জ হইলে সব ফালাই থেকে পালান লাগে। এই দাম কত সময় থাকে? সীমিত সময়। কিন্তু যারা আল্লাহর জন্য নিজেকে দামি বানায়, আল্লাহর ইবাদতের মাধ্যমে যে নিজে দামি হয়, এই দামি মানুষগুলা আজীবন দামি থাকে। এরা দুনিয়ায় দামি থাকে, আখিরাতেও দামি থাকবে।
রাসূলের জামানায় যে সমস্ত মানুষ, যে সমস্ত কাফেররা যারা মানুষের কাছে সম্মানিত ছিল, তাদের দাম এখন আছে? নাই। আছে? নাই। কিন্তু যারা গরিব ছিল কিন্তু ঈমান আনছে, ঈমানের প্রতি মেহনত করছে, নিজেকে রাসূলের রঙে রঙিন করছে, আল্লাহর মহব্বত অন্তরের ভিতরে ঢুকাইছে, এদের দাম এমন বাড়ছে, আল্লাহর পক্ষ থেকে দুনিয়ায় থাকা অবস্থায় সালাম আসছে। সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী খুলে দেখেন। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন সালার শট পড়ছে। সালার শট কিসের শট? সালার এই বস্তা, পাটের বস্তা, এই দিয়ে জামা বানাইছে। জামা বানাইয়া নিজের সম্পদ সব আল্লাহর রাস্তায় বিলীন করছে। আল্লাহর মহব্বতে যারা আল্লাহকে মহব্বত করে, যারা ঈমানদার, আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, যারা ঈমানদার তারা সব কিছু থেকে আমি আল্লাহকে বেশি মহব্বত করে। আমি আল্লাহর জন্য তারা সব কিছু দিতে পারে, তাদের জান মাল সম্পদ সব আমি আল্লাহর জন্য উৎসর্গ করতে পারে। তাদের অন্তরের মধ্যে সব সময় আমি আল্লাহ পাকের জিকির, কোন কাজ করলে আমি রাজি হব সেই কাজেই ব্যস্ত থাকে, কোন কাজ করলে বেজার হব এই ভয় সবসময় নিজেকে আতঙ্ক রাখে, নিজে আতঙ্কিত থাকে, কোন কাজ না জানি আমার আল্লাহ বেজার হয়ে যায়। সালাত সালাত পড়ে আস, হঠাৎ করে জিবরাইল পয়গম্বরের কাছে আগমন। জিবরাইল এসে ডাক দিয়ে বলে, জিবরাইল নিজেও সালার চট পড়ে আইসা হাজির হয়েছে। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলে, জিবরাইল রে, এমন অবস্থা তো কোনোদিন তোমাকে দেখি নাই যে নিজের সালার চট পড়ে আইসা হাজির হইছো, এইরকম পোশাক তো আমি কোনোদিন তোমাকে দেখি নাই। জিবরাইল ডাক দিয়া বলে, হুজুর আমি শুধু একা সালার চট পড়ছি এমন না, আসমানের সকল ফেরেশতারা আজকে সালার চট পড়ছে। বলে কারণ কি জিবরাইল, কারণ কি? বলে হুজুর আবু বকর সিদ্দিককে অনুসরণ কইরা রব্বুল আলামিনের হুকুমে সমস্ত আসমানের ফেরেশতারা আজকে সালার চট পড়ছে। সুবহানাল্লাহ। হুজুর আবু বকরকে জিজ্ঞাসা করেন, আবু বকর যেই অবস্থার মধ্যে আছে এই অবস্থার ভিতরে আল্লাহ তাআলার উপর খুশি না বেজার? আবু বকরকে ডাক দিয়ে, আবু বকর তুমি এত সম্পদশালী ছিলা, এত বড় বংশের মানুষ ছিলা, আবু বকর দিন গ্রহণ করার কারণে, ঈমান গ্রহণ করার কারণে তুমি যে আল্লাহর মহব্বত, আমি নবীজির মহব্বতে সব ত্যাগ করে আজকে এই অবস্থায় আসছো। আবু বকর শুনতে চাই তুমি কি আল্লাহর উপর রাজি না, খুশি আছো কিনা? আবু বকর ডাক দেয়া বলে, পয়গম্বর আমি সবকিছু আমার আল্লাহর জন্য দিয়ে দিছি, আমি আল্লাহর উপরে রাজি আছি। সুবহানাল্লাহ। জিবরাইল ডাক দেয়া বলে, হুজুর আরেকটা সুসংবাদ নেন, আরেকটা সুসংবাদ নেন, আমরা শুধু সালাত চট পড়ি নাই, হুজুর আরেকটা সুসংবাদ নেন, আমার রব্বুল আলামিন আবু বকরকে সালাম জানাইছে। সুবহানাল্লাহ। দুনিয়ার মাতব্বরি দিয়ে হবে কি? আল্লাহ যদি সালাম জানায়, হ্যাঁ কি করবেন? পরিশুদ্ধ হইয়া কি করবেন? মাতব্বরি হইয়া। এ বাবা, যদি আল্লাহর ওলি হও, বুজুর্গ হও, আল্লাহর খাস বান্দা হও, দুনিয়ার সবাই ঘৃণা করলেও আমার আল্লাহর কাছে অনেক দামি, আল্লাহর কাছে অনেক দামি। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, যারা ঈমান আনে তারা আল্লাহকে সবচেয়ে বেশি মহব্বত করে, দুনিয়ার বস্তুকে তারা প্রাধান্য দেয় না, দুনিয়ার সব কিছু তারা আল্লাহর মহব্বতে ত্যাগ করতে পারে। সুবহানাল্লাহ। সব কিছু ত্যাগ করে দিতে পারে, কোনো কিছুই তাদের কাছে বড় মনে হয় না।
আবু দাউদ শরীফের মধ্যে একটা হাদিস আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে নিয়ে যুদ্ধে গেছেন। যুদ্ধের থেকে যখন ফেরত আসতেছেন, মদিনায় যখন ঢুকতেছেন, মদিনায় ঢোকার সময় তখন দেখে যে যার যার আত্মীয় স্বজন, যার সন্তান যুদ্ধে গেছে, তার বাবা তার সন্তানের স্বাগতম জানিয়ে নেওয়ার জন্য মদিনার গেটে আইসা হাজির। সন্তান কই? সন্তানকে ফেরত নেওয়ার জন্য, স্বাগতম জানিয়ে নেওয়ার জন্য। যার বাবা যুদ্ধে গেছেন, সন্তান তার বাবাকে নেওয়ার জন্য হাজির। যার স্বামী যুদ্ধে গেছেন, বিবি তার স্বামীকে ইস্তেকবাল করে স্বাগতম জানিয়ে নেওয়ার জন্য হাজির। যার সন্তান যুদ্ধে গেছে, মা তার সন্তানকে নেওয়ার জন্য হাজির। সাহাবায়ে কেরাম যুদ্ধ করে আসতেছেন, যুদ্ধ করে মদিনার ভিতরে ঢুকতেছেন। সবাই দেখতেছে ওই যে কাফেলা আসতেছে, কাফেলার দিক তাকাইয়া তাকাইয়া একজন আরেকজনকে বলে, দেখো ওই যে আমার বড় ভাই আসতেছে। সন্তান বলতেছে, বাবা ওই যে বাবা আসতেছে। একজন আরেকজনের দিকে তাকাইতেছে। এই কাফেলার মধ্যে একটা সন্তান ছিল যার বাবা নাই, শুধু মা আছে। এই বৃদ্ধ মাও আয়েশা হাজির মদিনার গেটে সন্তানকে ইস্তেকবাল করার জন্য। বৃদ্ধ মহিলা লাঠি ভর দিয়া দাঁড়াইয়া দাঁড়াইয়া ওই দূরে কাফেলার দিকে তাকাইয়া দেখতেছে, আমার সন্তান দেখা যায়নি। চারিদিক তাকাইতেছে, কাফেলার শুরু থেকে শেষ পর্যন্ত তাকাইতেছে। তাকাইয়া দেখে নিজের সন্তানটা কাফেলার মধ্যে দেখা যায় না। কাফেলার মধ্যে নিজের সন্তান দেখা যায় না। চারদিক তাকায়, চারদিক তাকায়। যখন কাফেলা সামনে এসে গেল, দেখে বলে, এই নামের একটা ছেলে তোমাদের সাথে যুদ্ধে ছিল নি? সাহাবায়ে কেরাম বলে, জি, একটা ছেলে তো এই নামের ছিল। বলে, সে কোথায়? সে কি যুদ্ধ করে ফেরে নাই? সাহাবায়ে কেরাম ডাক দেয়া বলে, তুমি তার কি হও? বলে, আমি তার মা লাগি, ওর বাবা নাই, আমার একটা মাত্র সন্তান। এই সন্তানটাই আমার সম্বল ছিল, পয়গম্বরের সাথে যুদ্ধে পাঠাইয়া দিছি। আমার ছেলে কই? আমার ছেলেকে যুদ্ধ থেকে ফেরে নাই। সাহাবায়ে কেরাম ডাক দেয়া বলে, বুড়িমা, তোমার সন্তানকে পয়গম্বর জান্নাতের বিছানায় শুয়াইয়া দিয়ে আসছে। বুড়িমা কান্নায় ভেঙে পড়ছে। একটা মতো সন্তান, আমার তো স্বামীও নাই, একটা সন্তান শুধু। আমার সন্তানটাও যুদ্ধের ময়দানে হারিয়ে ফেলছি। দুঃখ নাই, কিন্তু সন্তানের মহব্বত তো আর ঠেকাইয়া রাখা যায় না। সন্তানের মহব্বতে অটোমেটিক চোখ থেকে পানি বের হয়ে আসে। বুড়িমা কাঁদতেছে, কাঁদতেছে, বেকারার হয়ে কান্না করতেছে। কিন্তু বাবা কান্নার ভিতরে বুড়িমা বারবার নিজের মুখটা, এই যে মুখ ঢাকার যে নিকাব, এই নিকাবটা বারবার মুখ থেকে সরে যায়, আবার বারবার মুখটা ঢাইকা নেয়। সাহাবায়ে কেরাম ডাক দেয়া বলি, তোমার সন্তান মারা গেছে, তুমি তো অনেক দুঃখিত। এই অবস্থায় তো এতটুকু বেউসুল হইতেই পারে, তোমার মুখ থেকে তো পর্দাটা সরে যাইতেছে, বারবার তুমি মুখটা ঢাইকা নিতেছো, কারণ কি? এতটুকু তো খেলাপ হইতেই পারে, মুখ থেকে পর্দাটা সরে যাইতে পারে, তুমি এখনো মুখটাকে আটকায় রাখছো কেন? বুড়িমা ডাক দেয়া বলে, সন্তান হারাইছি, সন্তান মারা গেছে, সন্তান আল্লাহর দেওয়া নিয়ামত। সন্তান হারাইছি, কিন্তু ঈমান তো হারাই নাই। সুবহানাল্লাহ। সন্তান হারাইছি, সন্তান দুনিয়া থেকে বিদায় হয়েছে, কিন্তু ঈমান হারাই নাই। সন্তান হারাইলে কি হয়, কিন্তু ঈমান হারাইলে তো জাহান্নামে যাওয়ান লাগে। সন্তান হারাইছি, কিন্তু ঈমান হারাই নাই। সুবহানাল্লাহ। আজকে আমরা দুনিয়া হারাইতে পারি না, কিন্তু নামাজ হারাইতে পারি। আজকে আমরা দুনিয়ার মহব্বতে পড়িয়া আল্লাহর জিকির ভুলা যাই,
দুনিয়া হারাই কিন্তু নামাজ হারাই, দুনিয়া হারাই না কিন্তু নামাজ হারাই, ঠিক না ঠিক? দুনিয়া পর্দা হারাই কিন্তু দুনিয়া হারাই না, সুন্নাত হারাই কিন্তু দুনিয়া হারাই না। কিন্তু সাহাবায়ে-কেরাম দুনিয়ার কারণে আখিরাত হারায় না, সম্পদের কারণে, মালের কারণে, সন্তানের কারণে ঈমান ভুলা যায় নাই। কিন্তু আপনার আমার হালত কি? আপনার আমার হালত নামাজের কারণে আজকে দুনিয়ার কাজের কারণে নামাজ পড়তে পারি না, দুনিয়ার কাজের কারণে জিকির করতে পারি না, দুনিয়ার কাজের কারণে টুপি মাথায় দিতে পারি না, দুনিয়ার কাজের কারণে লম্বা জামা গায়ে দিতে পারি না, দুনিয়ার কাজের কারণে পর্দা করতে পারি না, দুনিয়ার কাজের কারণে আজকে যাকাত দিতে পারি না। অর্থাৎ দুনিয়া আমাকে আখিরাত ভুলিয়ে দিয়েছে, দুনিয়া আমাকে বেঈমান বানিয়ে দিয়েছে, ঠিক না? কিন্তু সাহাবায়ে-কেরামের কি ঈমান ছিল, কেমন মহব্বত ছিল! বলে সন্তান হারাইছি কিন্তু ঈমান হারাই নাই। এই জন্য আমি বারবার মুখটা ঢাইকা নেই, কারণ সন্তান হারাইছি যুদ্ধের ময়দানে, কিন্তু যদি পর্দার খেলাফ হয় আমার ঈমান হারাই যাবে, ঈমান হারাইলে জাহান্নামে যাওয়া লাগবে। বুঝেন না? ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা ঈমানদার তারা সবচেয়ে ভালোবাসে কাকে? তারা সবচেয়ে ভালোবাসে আল্লাহকে। তারা সন্তান যাক, মাল যাক, জান যাক, সবকিছু দিতে পারে একমাত্র আল্লাহর জন্য। কার জন্য? ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। তাদের নামাজ, তাদের মরজে যাওয়া, তাদের বাচ্চা থাকা সবকিছু কার জন্য? সবকিছু আল্লাহর জন্য। যদি আল্লাহ বেজার হয় এমন কাজে রাজি নয়। পয়গম্বর বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পয়গম্বর আপনি তাদের থেকে মুখ ঘুরায় নেবেন না। কথা মনে আছে? পয়গম্বর আপনি তাদের থেকে মুখ ঘুরায় নেবেন না। ওয়াসবির নাফসাকা মা'আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশিয়্যি ইউরিদুনা ওয়াজহা। আপনি তাদের সাথে ধৈর্য রাখেন যারা সকাল থেকে সন্ধ্যা কখন সব সময় আমি আল্লাহকে ডাকাডাকি করে, তাদের সাথে আপনি ধৈর্য রাখেন। ওই সমস্ত দুনিয়াদার মানুষের লোভে পড়িয়া তারা দিন আনবে, সেই আশায় আপনি তাদের থেকে চোখ ঘুরাইয়া দিবেন না, তাদের দিকে দৃষ্টি রাখেন। যারা আমি আল্লাহর জিকির করে, যারা আমি আল্লাহর পাগল, আপনি তাদের সঙ্গে থাকেন, তাদেরকে মহব্বত করেন। বড় লোককে তেল মারবেন না, তাদের তেল মারিয়ে কোনো লাভ নাই, তাদেরকে পাশে রেখে কোনো লাভ নাই। যাদের মধ্যে দিন নাই তাদের পাশে রেখে কোনো লাভ নাই। ওদের অনুসরণ করবেন না, কারণ ওদের অন্তরের ভিতরে আমি আল্লাহর ভয় নাই, আমি আল্লাহর জিকির নাই। আর যাদের অন্তরের মধ্যে আল্লাহর জিকির নাই তারা হলো মুদ্দার। তারা কি? মুদ্দার। পয়গম্বর বলেন এরা হলো মুদ্দার, এরা মৃত্যু। আর যাদের অন্তরে জিকির আছে তারা হলো জিন্দা। সুবহানাল্লাহ। আপনি কি জিন্দা মানুষের সাথে থাকবেন না মরদা মানুষের? মৃত্যু মানুষের সাথে চলাফেরা করলে নিজের কলব মরে যায়। তাদের অন্তরের ভিতরে দুনিয়া দুনিয়া থাকতে থাকতে আল্লাহর ভয় না থাকার কারণে তাদের সংস্পর্শে যারা যায় তাদের কলব মরে যায়, দুনিয়ার লোভ ঢুকে যায়, কলব মরে যায়, কলবের মধ্যে জিকির থাকে না, জবানে জিকির থাকে না। জবানে জিকির থাকা, আল্লাহ স্মরণ থাকা, অন্তরে জিকির থাকা, এটা কামিয়াবি, এইটাই কামিয়াবি, চূড়ান্ত কামিয়াবি। পয়গম্বর বলেন যার শেষ সময় কালেমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, মৃত্যুর আগে যদি এই কালেমা নসিব থাকে তাই ফাদাখালাল জান্নাহ, সে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। এখন অন্তরের মধ্যে ঢুকাইছেন দুনিয়া 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 দুনিয়া, মরার সময় কি বাইরে ভূখণ্ডে মারে বাবারে এই সমস্ত বেরোয়, কিন্তু মরার সময় কালেমা বের হইবে না। কিন্তু দেখা গেছে যে সমস্ত মানুষ সারাটা জীবন আল্লাহ পাকের জিকির তাসবিহাতের মধ্যে কাটাইছে,
আল্লাহর ফজল ও করমে মওয়াতের সময় জিকির তাদের জবানে জারি হয়ে গেছে। এরকম হাজারো প্রমাণ আছে বাবা। বাস্তব ঘটনা বলি কিছু, বাস্তব কিছু নমুনা দেখছি। দালালি করার জন্য বলি না বাবা, দালালি করার জন্য বলি না। চরমনার ময়দানে যে সমস্ত লোক গেছেন, অনেক সময় লঞ্চ ডুবে অনেক লোক মারা যায়। এরকমও মুজাহিদ পাওয়া গেছে যে লঞ্চ ডুবে নদীতে মারা গেছে, 3 দিন পর 5 দিন পর লাশ ভাইসে উঠছে, মাথার থেকে টুপিটা খুলে নেয়। হাতে তসবিহ ছিল, 3 দিন পর লাশের হাতে তসবিহ পাওয়া গেছে। বাবা এটা সাধনা করা লাগে, এমনি এমনি হয় না। আর এমনও বেঈমান পাওয়া গেছে মানুষের মধ্যে যারা মওতের সময় সুখ টান দিয়ে ছেড়ে দেয়, সারা জীবন বিড়ি খেয়েছে, মরার সময় বিড়ি খায়। কোনটা ভালো হইব? কোনটা ভালো হইব? হ্যাঁ, মরার সময় ভালো হালত দেখা, এটাই তো ভালো হইব। চিন্তা করেন আপনার হালতটা কেমন হওয়া দরকার। যদি ভালো হালত দরকার, তাই ভালো নিজেকে এখন থেকে বানান লাগবে যে আমার মওয়াতটা যেন ভালো হালতে হয়, নামাজের হালতে যেন মওয়াত হয়, জিকিরের হালতে যেন মওয়াত হয়, কামিয়াব হয়ে যাবে। বাবা দুনিয়ায় যদি ধ্বংস হয়ে থাকে, দুনিয়া যদি কিচ্ছু না পান, মওয়াতের সময় যদি জিকির নিয়ে মরতে পারেন, নামাজি হালতে মরতে পারেন, রোজার হালতে মরতে পারেন, জীবনটা ধন্য হয়ে যাবে, জীবন ধন্য হয়ে যাবে, জীবন ধন্য, বাচ্চা থাকাটা ধন্য হয়ে যাবে। এরকম অনেক মানুষ পাওয়া গেছে। কোন হালতে মৃত্যু হইতে চায়? ফাদাকালাল জান্নাহ। পয়গম্বর কি জিজ্ঞাসা করছে আইয়ুল আমালি, কোন আফজল, কোন আমল সবচেয়ে দামি? পয়গম্বর বলে লা ইয়াজালু লিসানাকা রাতবাম মিন যিকরিল্লাহ। ওই আমল দামি যার জিহ্বাটা আল্লাহ পাকের জিকিরে সব সময় ভিজা থাকে। সুবহানাল্লাহ। পয়গম্বর অন্য হাদিসের মধ্যে আসছে, পয়গম্বর বলেন যার জিহ্বাটা সব সময় আল্লাহ পাকের জিকিরে ভিজা থাকে, সে কিয়ামতের ময়দানে হাসতে হাসতে বেহেশতে যাবে। এ বাবা নামাজ পড়তে কাজ থেকে অবসর হওয়া লাগে, ঠিক না? কিন্তু আল্লাহ 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 আল্লাহ, এতে কি কাজ থেকে আলাদা হওয়া লাগে? হ্যাঁ, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, কাজ থেকে আলাদা হওয়া লাগে? লাগে না। কাজ করবেন হাতে, জবানে চলবে জিকির। সুবহানাল্লাহ। পারবেন না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যে কথাগুলি বললাম শুনলাম, আমাকে এবং যারা শুনছেন সবাইকে আমল করার তৌফিক দান